সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি পরমপিতা পরমেশ্বরের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমার গল্প পাঠের আসরে আমি আজ গল্প পাঠ করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তালনবমী। আশা করি গল্পটি সকলের ভালো লাগবে। আজ যাদের জন্মদিন তাদের শুভ জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা আর ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন দীর্ঘজীবী হন, সুখে শান্তিতে আনন্দে যেন পরিবারের সাথে সকলের সাথে সময় কাটাতে পারেন এবং আনন্দে থাকতে পারেন সারা জীবন। খুব সুখ শান্তি ভগবান যেন প্রদান করেন। আমি গল্প পাঠ পরের অংশ পাঠ করছি। গোপাল ভয়ে ভয়ে দিঘির তালপুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমা সবেমাত্র সদর দরজা খুলে দোরগোড়ার জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কিরে খোকা? গোপাল একগাল হেসে বলল, তোমার জন্যে তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। গোপাল একবার ভাবলে তালনবমী কবে জিজ্ঞেস করে, কিন্তু সাহসে কুলায় না তার। সারা দিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে, বাঁশঝাড় নুয়ে পড়ছে, বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞেস করলে, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? গোপালের মা বলেন, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের। আজ কি বার মা? সোমবার। কেন রে? বারের খোঁজ তোর কি দরকার? মঙ্গলবারে তালনবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু। নিজের হাঁড়িতে চাল জোটে না, তালনবমীর খোঁজে কি দরকার আমার? সারা দিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে, জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললেন, গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম। ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা, কাল তো তালনবমী। সে এমনিই নেমন্তন্ন করবে, পয়সা নিলেও করবে। তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? নমস্কার বন্ধুরা, আজ আমি এখানেই বিরতি দিলাম। পরের দিন পরের অংশ পাঠ করব। আশা করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প তালনবমী ভালো লেগেছে। আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের একটু আনন্দ দিতে পারলে আমি নিজেকে খুশি মনে নিতে পারবো এবং আমি চেষ্টা করব আরও যাতে আপনাদের মনোগ্রাহী কোনো গল্প নিয়ে আপনাদের শোনাতে পারি। বাড়িতে বসে থাকা বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ মানুষ গল্প শুনলে নিশ্চয়ই তাদের ভালো লাগবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরমপিতা পরমেশ্বরের নিকট এই প্রার্থনা করি, আনন্দে সময় কাটান। অনেক অনেক ধন্যবাদ।